আসসালামু আলাইকুম। তোমরা নিশ্চয়ই ভালো আছো, আশা করছি ভালোই আছো। তো অনেকদিন পর আবার তোমার ক্লাস শুরু করব। আমরা ক্লাস শুরু করব হচ্ছে সপ্তম শ্রেণী, বিষয় গণিত। গণিত বিষয়ে আবার আলোচনা করব। তো পূর্বে আমরা বর্গমূল সম্পর্কে আলোচনা হয়তো হয়েছে, যে আগে আমাদের বর্গমূল আর বর্গ কাকে বলে এইটাও জানতে হবে। বর্গমূল কাকে বলে আর বর্গমূলই বা সেটা সেটা আগে আগে এইটা নিয়ে আলোচনা করি, তারপরে আমরা বর্গমূলের অঙ্কগুলো করব। তো বর্গ বলতে কাকে বোঝায়? কোন সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা যদি গুণ করলে যে গুণফল পাওয়া যায় সেটাই বর্গ, আর ওই সংখ্যাটি হচ্ছে বর্গমূল। বুঝতে পারলো? খেয়াল করো, যেমন কোন সংখ্যা ধরে 7 একটা সংখ্যা, 7কে যদি 7 দিয়ে গুণ করা যায়, 7 গুণ 7, তার মানে কি কোন সংখ্যাকে ওই সংখ্যা যদি গুণ করা যায় এবং যে গুণফল পাবো সেটা কি 7 সাথে 49, এই 49 বর্গ। বুঝতে পারলাম? কোন সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় সেটা হচ্ছে বর্গ, আর ওই সংখ্যাটির বর্গমূল। গুণফলের ওই সংখ্যাটা হচ্ছে বর্গমূল। যেমন 49 এর বর্গমূল কত হবে? 7, আর 7 এর বর্গমূল 49। এই হচ্ছে অঙ্ক বর্গমূলের আমাদের এই। তো এটাই যদি বোঝা যায় তাহলে আমরা এখন বর্গমূল করি। এর আগে আমরা পূর্ণ সংখ্যার বর্গমূল করেছি, এখন আমরা আসবো যে দেখো দশমিক বর্গমূল আর একটা ভগ্নাংশ। খেয়াল করো, 11 ক 0.36, তাই তো 0.36। এর আগেই বলছি বর্গমূল করতে হলে ডান সাইড থেকে জোড়া জোড়া আসতে হয়। তোমরা উপরে যদি দাগিয়ে নিতে পারো অথবা মনে রাখতে পারলেই হবে। যেমন দাগলে কি আমরা এদিক থেকে দেখলাম এক জোড়া, এখান থেকে একটা জোড়া নাই একটা, এইভাবে আমরা করতে হবে। যে সাধারণত আমরা মনে রাখলো জোড়া নাই। যেমন বর্গমূল কি প্রথমে এই জোড়া পরে একটা, তাহলে 0 এর বর্গমূল কত হয়? 0 পার হয়েছে, এরপরে তো 36 আসলি দশমিক পার করে যাচ্ছি, এই জন্য দশমিকটা আমরা দিলাম। এবার 36 এর বর্গমূল কত হয়? ওই আগে বলেছিলাম বর্গমূল কত হবে এমন সংখ্যাকে ভাঙবো যা ওই সংখ্যা গুণ করলে গুণ পাবে সেটাই বর্গ। 36 এর বর্গমূল আর ওই সংখ্যাটির বর্গমূল, তাহলে 36 এর বর্গমূল কত হয়? 6, 6 যদি গুণ করা যায় কত হয়? 36। তাহলে বর্গমূল হচ্ছে 6 আর 6 7 36। বুঝা গেল? 6 কে যদি 6 দিয়ে গুণ করা যায় তাহলে 36। তাহলে আমাদের বর্গমূলের উত্তর কত আসলো? অতএব বর্গমূল কত হলো? 0.36। 0.36 এর হচ্ছে বর্গমূল। নেক্সট টাইম আসি পরেরটা দেখো, গ নাম্বার 0.0049। এটা বর্গমূল কত? ওই একই নিয়ম, সব একই নিয়ম, এটা বেশি কম। তাহলে জোড়া করলে এ একটা জোড়া আসে, এ একটা জোড়া আসে, এ একটা। তার আগে প্রথমে 0 এর বর্গমূল আমরা নিয়ে নিই, 0 হয় দশমিক, যখন এই যখন জোড়া আসলো এখানে দশমিক পাওয়া যাচ্ছে, ওদের দশমিক নিব নি, তারপরে এটা আসবে। এখানে কত? এখানে একটা শূন্য দেবো, এখানে আর দুটো শূন্য দেবো, তারপরে থাকলো কত? 49। 7 7 49। তাহলে কত আসলো? অতএব
বর্গমূল 0.07 বলতে পারলাম। এইভাবেই বর্গমূল গণনা করব। পরে আসি আমরা ঘ নাম্বারটা। আশা করি এই যেগুলা দিলাম এইগুলা যদি তোমরা পারো তাহলে ওই বর্গমূল সব পারবা, যদি না বুঝতে পারো। দেখো কত হয়, ঘ নাম্বার কত হয় 641.1024। ওই যে জোড়া জোড়া সব সময় তাহলে কত আসে 6 আসে। তাহলে 6 এর বর্গমূল কত, যেহেতু 6 এর বর্গমূল মিলবে না তাহলে কাছাকাছি যেমন আগে ভাগ করতাম, এর আগে কি করতাম ভাগ করলে আমরা কাছাকাছি পার হওয়া যাবে না। যেমন 6 এর কত হয় 2 দুগুণে 4, যদি 3 3 এর কত হবে 3 3 কে 9 আসে 6 যাব না কাছাকাছি আসবে। তাহলে 2 দুগুণে 4 জোড়া না দিলাম 41 আসলো। এর ডবল করো। এবার দেখো এই দিকে এর আগে সরাসরি আসলো। এবার দেখো ভাগফলের যেটা বর্গ তার ডবল হয়, সব সময় ডবল। 2 ডবল 4 হলো। এখন এখানে এমন একটা সংখ্যা নাও যা ওই সংখ্যা দিয়ে গুণ করব। যেমন যদি 5 দিয়ে নেওয়া যায়, দেখো কত হয়, এখানে 5 না, এখানেও 5 না, কত হলো 45। এই 45 কে 5 দিয়ে গুণ করব, অর্থাৎ যেটা আমরা বর্গমূল নেব সেটা বর্গমূলের এখানে আসবে, এখানেও বসবে। তাহলে কত হলো 45, 5 দিয়ে গুণ করলো কত হয় 5 5 25 এর 5 হচ্ছে 2 22 225, আবার 241 এটা নিয়ে যায় 225 বিয়োগ করলে 6 3 1 16। আবার এক জোড়া নাও 3 24, ওই আবার ডবল প্রতি দুগুণে 50। ওইভাবে এমন একটা শূন্য নাও যা বর্গমূল, কিন্তু একটা খেয়াল করো 24টা না এখানে ভুল হয়েছে, 10 আসবে। আমরা তাহলে 41 আসছে 10, এইটা 10 এই জোড়া 10 আসলে 25 দুগুণে 50। কয়বার দেব 3 বার দাও। দেখো 10 মিনিট পার হয়ে গেছি, 10 নিলাম 3 দাও, 3 3 কে 9 0 3 পাঁচা 15 1 0 বিয়োগ করলে 101 হয়। আবার ওই একই নিয়ম কি করব 24 এক জোড়া নামবে। এবার এটা ডবল হবে, কত হবে ডবল, কত হলো 25.3, 25.3 এর ডবল কত হয় 50.56। এইবার কয়বার দেব দেখো, এখানেও দুইবার দাও, এখানেও দুইবার দাও। তাহলে এটা করা হলো 5062। যদি গুণ করো 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 2 থেকে 1, 1 করতে 1, 5 দুগুণে 10 মিলি গেল। কত আসলো 25.32। তাহলে অতএব বর্গমূল কত আসলো 25.32। বুঝতে পারলাম? এইভাবে আমরা বর্গমূল আমরা নির্ণয় করব। দশমিকের বর্গ হোক আর এমনি আগের আগে পূর্ণসংখ্যা বর্গমূল হয়েছে, একই নিয়ম, জাস্ট দশমিক পার হলে আমরা দশমিকটা বসাই দেব। এই নিচে আরেকটা দেখি, আরেকটা আমরা বলি যে ভগ্নাংশে, এই যে ভগ্নাংশে বর্গমূল কিভাবে করা যায় সেটা একটু খেয়াল করি, তাহলে আশা করছি পরের যে অঙ্ক আছে সেগুলো পাবো, তোমরা প্রায় পাবো। 12 ক 164 এর বর্গমূল
কত হয়? এই দেখো এটা কি? এটা বর্গমূল চিহ্ন। এই যে বর্গমূল বলছি বুঝছো না, এত এর বর্গমূল কত হয়? এখন দেখো দেখো কত হয়। ওই একই রকম একের বর্গমূল কত? 1 গুণ 1। 64 বর্গমূল কত? 8 গুণ 8। এবার কত আসলো? 1/8। এখানে কি আর বর্গমূল চিহ্ন আছে? নাই, যেহেতু এই জোড়ার থেকে একটা, এই জোড়ার থেকে একটা, তাহলে আমাদের আসলো 1/64 এর বর্গমূল 1/8। তাহলে বর্গমূল 1/8। এটা একটু আশা করি সবাই বুঝতে পারছো। নেক্সট যাই, খেয়াল করো ক নাম্বার 49/121 সব একই ধরনের। একটু বুঝি করো, এর বর্গমূল কত হয়? ওরকম এই যে বর্গমূল চিহ্ন দিব, দিয়ে 49/121, ঠিক আছে? তাহলে কত হয়? 49 বর্গমূল কত হয়? ভাঙো, 7 7 49, 7 গুণ 7। 121 বর্গমূল 11 গুণ 11। 11 কে 11 গুণ করলে 121 হয়। 11 কে যেমন কত হয়? 11 গুণ 11 কত হয়? 11 কে 11, 11 কে 11 দেখো 1 2 1 121 হলো। এইভাবে আমরা বর্গমূলটা ভাঙবো 121। এবং বর্গমূলে তুমি রাবেও যদি বর্গমূলটা ভেঙে নিতে পারো এভাবে, যেমন 121 কিভাবে করো বর্গমূল? ওই যে একই জোড়া, তাহলে 1 এর বর্গমূল 1, জোড়া নামলো 1 এর ডবল 2, কয়বার যায়? একবার যায়। আমরা রাপেও বর্গমূল করে নিতে পারি, রাপেও বর্গমূল করে নিতে পারি। বুঝা গেছে? এভাবে আমরা বর্গমূল করব, প্রয়োজন রাপে করব। তাহলে এখন আমরা দুজনটাকে একটা আসবে, তাহলে 7/11। যেহেতু হর বড় লব ছোট, সেক্ষেত্রে এটাই থাকবে। তাহলে অতএব বর্গমূল কত হলো? 7/11। বুঝা গেছে? যাই হোক, বর্গমূল আরেকটা বর্গমূল নিলে এই পূর্ণ সংখ্যা, তাহলে আমার মনে হয় তোমাদের আর সমস্যাই হবে না। খেয়াল করো, 11/97/144 ওই একই। 11×97/144 এই যে ভাঙো কত হয়? এটা ভাঙলে কত হয়? কোন ভাঙার নিয়ম হচ্ছে এটা গুণ করবো, বাকি যোগ করবো। এটা ভাঙলে কত হয়? তোমরা রাপে করে নিতে পারো যে এটা তোমার যেমন 144 গুণ 11 কত হবে? তার সঙ্গে যোগ করবো কত? 4 কে 4, 114 গুণ 114। এই যোগ করবো, যোগ করার পরে এই 97 যোগ করবো, তাইলে কোন সংখ্যা হবে? তাহলে 1681, 1681/144 হয়ে গেল। ঠিক আছে? আর এই 1681 বর্গমূল কত হয়? 1681 বর্গমূল আমরা ওইভাবে রাপে করব। দেখো 1681 কত হয়? 4 4 16, তাই? তাহলে 81 নামে গেল, 4 ডবল 8, একবার দাও 81 মিলে গেল। কত হলো? 41। তাহলে এখন আমরা লিখব 41 গুণ 41, আর 144 এর বর্গমূল 12 12 144।
12 গুণ 12 রাপে করতে পারো ওই বর্গমূল যেমন 144 একের বর্গমূল 1 একে 1 ডবল নামে এই 2 ডবল 1 ডবল 2 এখানে একবার দাও এখানে দুইবার দাও এখানে দুইবার দাও 2 দুগুণে 4 2 দুগুণে 4 140 তাহলে 12 হলো তাহলে সেই 12 এখন আমরা কি করব দূরত্ব কি একটা নিব তাহলে 41 সরি একটা হলো 41 বাই 12 41 পুনः হয় দেখো লব হর ছোট লব বড় এর ভাগ দেয় তাহলে 12 3 12 36 5 এর মধ্যে 11 এর মধ্যে 6 বাদ দিলে 5 তাহলে 3 পূর্ণ 5 বাই 12 এই বর্গ অতএব বর্গমূল 3 পূর্ণ 5 বাই 12 বুঝা গেল 12 + 36 আশা করছি তোমরা এই বর্গমূল ভগ্নাংশ বর্গমূল দশমিক বর্গমূল তোমরা বুঝতে পারছো এবং এইগুলা বা কয়েকবার আমরা অনলাইনে ক্লাসগুলো দেখি তোমরা একা একা চেষ্টা করবে এবং পরবর্তী ক্লাসে দেখার জন্য সবাইকে আমন্ত্রণ ধন্যবাদ।